আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to today's spoken English class. Okay, welcome. Thank How you. are you? I am fine. Thanks for asking. And you? Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. In today's spoken English class, we will learn how to make sentence in English. So, I expect you to attend the class seriously from beginning to end. Okay? তো আমরা গত ক্লাসে পড়েছিলাম উম, আমরা কিভাবে বেসিক সেন্টেন্স তৈরি করে প্রশ্ন করব, কোয়েশ্চেন করব এবং আনসার দিব। তো সেটা আমরা প্রথমে আজকে কিছুক্ষণ প্র্যাকটিস করব, তারপর ইনশাল্লাহ আমরা সামনে যাব। হুম। তো এখানে প্রথমে এটা মুখস্থ বলুন, মুখস্থ শুনুন। প্রথমে এখানে আই উইল ইট যেভাবে আছে সেভাবেই মুখস্থ শুনুন, তারপর আমি ভার্ব পরিবর্তন করে আপনাকে জিজ্ঞাসা করব, সেভাবে আপনি আনসার দিবেন। এটা কি আমি মুখস্থ করবো নাকি এখন? জি হ্যাঁ, মুখস্থ বলুন। আই উইল ইট, আমি খাবো। আই উড ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? উন আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উন আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, স্টার্ট স্টার্ট টু সে। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট। প্রথমে দেখি দেখি এট ফার্স্ট ইউ ক্যান সে ওকে, ওকে, ওয়াইল সিং। ওকে। আই উইল ইট, আমি খাবো। আই উন ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি খাবো। উন আই ইট, আমি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উন আই ইট, আমি কি খাবো না। ওকে, রিপিট অ্যাগেন, সে অ্যাগেন। এগেইন ট্রাই। হ্যাঁ। আই উইল ইট, আমি খাবো। আই উন ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি খাবো। উন আই ইট, আমি কি খাবো? উইল আই ইট, আমি কি খাবো? উন আই ইট, আমি কি খাবো না। হুম, কিছুটা রং হয়েছে, আবার আবার বলুন, ট্রাই এগেইন। উইল আই ইট, আমি খাবো। উইল, না। উইল আই উইল ইট নয়, সরি, প্রথম বসাই দিছি। আই উইল ইট, আমি খাবো। আই উন ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? উন আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উড আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ। হুম, তারপর আফটার দ্যাট, হ্যাঁ, উইল ইউ ইউ ইট, উইল টেল তুমি বাই খাবে। ইউ। উইল উড, হ্যাঁ। হ্যাঁ, সে বাই ইউ, ইউ দিয়ে বলেন, সাবজেক্ট ইউ ইউ ব্যবহার দিয়ে করে বলুন। হুম। এটাই। উইল ইউ ইট, তুমি খাবে। উই, না, ইউ উড ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে? উড ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল উই হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উড ইউ ইট, তুমি কি খাবে না। উইল ইউ ইট, তুমি খাবে। ইউ, না, ও আমি তো। হ্যাঁ। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উন ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে? উন ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উন ইউ ইট, তুমি কি খাবে না। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উন ইট, তুমি কি খাবে না। হ্যাঁ, তারপর হি কোনটা? দিয়ে বলুন, বাই সে বাই ইউ। হি উইল হি উইল ইট, সে খাবে। হি উড ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে? উইল হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে? হোয়াট উইল হি ইট, সে কি খাবে না। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উন ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? উন রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? হোয়াট উন রাশেদ ইট,
রাশেদ কি খাবে না? হ্যাঁ, তারপরে হলো উই। উই উইল ইট, আমরা খাবো। উই উন ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো? উন উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো? হোয়াট উন উই ইট, আমরা কি খাবো না। হুম, তারপরে ইউ, সে অ্যাগেন বি বাই ইউ। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উন ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে? উইল ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে না। দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে না। উন দে উইল দে ইট, তারা কি খাবে? উন দে ইট না উট। উড দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে? হোয়াট উড দে ইট, তারা কি খাবে না। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। হোয়াট না হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট। হ্যাঁ, হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? হোয়াট উন রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। উন উন হতো না উইল নট, উইল নটের বিপরীত হলো উন। হুম, ওকে। তারপর আফটার দ্যাট, টাইপ অফ কোয়েশ্চন উইল বি ইয়াস লাইক দিস: আই উইল আস্ক ইউ, হ্যাঁ, আই উইল টেল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি সেন্টেন্স, ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট। আমি বাংলা সেন্টেন্স বলবো, বাক্য বলবো, আপনি এগুলো ইংরেজি করবেন। এই ছয়টা মধ্য থেকেই, এই ছয়টা বাক্যের আদলেই আমি আপনাকে প্রশ্ন করব এখান থেকে। যদি এগুলো পারেন তাহলে মনে করবেন যে এগুলো আপনার হয়ে গেছে, আর যদি না পারেন তাহলে মনে করবেন যে এগুলো আরো অনেক পড়তে হবে, প্র্যাকটিস করতে বিভিন্ন অনেক ভাগ বড় দিয়ে। সমস্যা। ওকে, বাংলা ধরে বলেন কি আমরা কি হারাবো? আমরা কি হারাবো? লুজ তো হারা, যেহেতু বার জানা নাও থাকতে হবে বারগুলো আমি বলে দিচ্ছি, লুজ হারা। আমরা কি হারাবো? আমরা কি হারাবো? হুম, আমরা তো মানে হইলো গিয়ে উই, হুম। আর তো হোয়াট, তো হোয়াট উই উই হোয়াট নোস, হোয়াট উই নোস। হোয়াট, আমরা কি হারাবো? উই হোয়াট উইল উইল লুজ। মানে উই আমরা হারাবো, তাই তো? মানে হ্যাঁ, লাস্টের মানে আইছে বর উচ্চারণ উইল আইছে। হ্যাঁ। তাহলে হোয়াট উই উইল নস। হোয়াট হোয়াট উইল উই লুজ, আমরা কি হারাবো? হোয়াট উই উল উইল হোয়াট উই উইল হোয়াট নট। উইল উই লুজ, আমরা কি হারাবো? নেক্সট, হ্যাঁ, নেক্সট আগে, নেক্সট কোশ্চেন। হোয়াট উইল উই লুজ, আমরা কি দাঁড়ান হারাবো? আমি এটা বাংলা লিখে লই আগে। আমরা কয় দিককার কি, আমরা কি হারাবো? কি হারাবো, এটাই হোয়াট। না, এটা লিখতে হবে না, এটা তো আপনার প্র্যাকটিস করলে এটা এসে যাবে, এটা তো লেখার তো কোনো প্রয়োজন। আপনি যদি বলি লুজ, লুজ দে বলেন, ছয়টা বাক্য ছন্দ বলেন। কারণ আই উইল লুজ, আমি হারাবো। আই ওয়ান্ট টু লুজ, আমি হারাবো না। উইল আই লুজ, আমি কি হারাবো? ওন্ট আই লুজ, আমি কি হারাবো? হোয়াট উইল আই লুজ, আমি কি হারাবো? হোয়াট ওন্ট আই লুজ, আমি কি হারাবো না। এই যে এখানে এসে গেছে, হোয়াট উইল আই লুজ, আমি কি হারাবো। বুঝতে পারছি তো, ওই পর্যায়ে যেতে আরো অনেক সময় লাগবে। তো এটার জন্য কি করতে হবে, আর অনেক প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাকে কোয়েশ্চেনটা করেছি। এইভাবে যাতে ধরলে আপনি সাথে সাথে উত্তর দিতে পারেন, এর জন্য কি করতে হবে, যে এখান থেকে ভার্ব দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ভার্ব দিয়ে।
ইট দিয়ে করছেন, এখন এখন ড্রিঙ্ক দিয়ে বলেন, যেমন আই উইল ড্রিঙ্ক আমি পান করবো, আই ওন্ট ড্রিঙ্ক আমি পান করবো না, উইল আই ড্রিঙ্ক আমি কি পান করবো, ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করবো না, হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি পান করবো, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করবো না। এই এক নিঃশ্বাস বলতে হবে, তো ট্রাই করেন। আই এম হিয়ার টু ড্রিঙ্ক হেল্প ইউ, মানে ট্রাই। উল্টের জায়গায় ডন ডন বসানো যায় না? নো, ইন দিস প্লেস, ওন্ট, ডোন্ট, ওন্ট কাম হিয়ার, এখানে কোনো ওন্ট, ডোন্ট আসবে না, বিকজ এটা হলো আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, আর ডোন্ট এটা হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কালের জন্য ব্যবহৃত হয়। আমরা যখন বর্তমান কালের টেন্সে যাব তখন সেখানে ডোন্ট পড়বো, এটা হলো মানে ভবিষ্যৎকালের আমার জন্য। তো উল এখানে যত উল জায়গায় ব আসবে, ব, ওইটা হলো যদি ডোন্ট হলো, কথার কথা ধরেন হলো আই ড্রিঙ্ক আমি বয়স পান ধরো, করি, ফোকাস অন মাই মানে ওয়ার্ড, নাচটা দিবেন, ফোকাস অন নাচটা মাই ওয়ার্ড, দিবেন। আফটার দ্যাট আই উইল লিসেন টু ইউ। তো এখানে হলো আই উইল, এখানে খেয়াল করুন, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ডোন্ট ড্রিঙ্ক আমি পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক আমি পান করি না। কিন্তু করি না এটা কোন কালে, এটা বর্তমান কালে, বুঝতে পারছেন? আর এখন আমরা যেটা পড়তেছি সেটা হলো ভবিষ্যৎকাল, অর্থাৎ আমি এখন পান করব, আমি এখন পান করব না, আমি পান করব না, আমি খাবো, আমি খাবো না, সেটা হলো ভবিষ্যতে আমরা যেটা পড়তেছি, সবকিছু ঘটবে ভবিষ্যতে। কিন্তু ডোন্ট এটা ইউজ হয় আমাদের প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সাধারণ বর্তমানকালে, সেটা আমরা পরে পড়বো, সেটা আসবে। তারপর হলো ডিড, ডিডেন্ট, ডিড নট, এটি হলো অতীতকাল, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এগুলো ব্যবহার হয়, ইউজ হয়। তো আমরা সেগুলো এখানে আসলে আমরা সেখানে এগুলো পড়বো। তো ডিড প্রাথমিকভাবে, টয়লেট পাস্ট, ডিড টয়লেট পাস্ট টেন্সের। হ্যাঁ হ্যাঁ পাস্ট টেন্সে ওইগুলো আসবে ধাপে ধাপে। তো আপাতত এই যে ছন্দটা মুখস্থ করছেন, এই আদলে আপনার কি করতে হবে, ইউ মাস্ট মেমোরাইজ দিস, ইউ মাস্ট মানে মেমোরাইজ আপনি দিস রিদম ভেরি ওয়েল। আপনি এই ছন্দটাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। যদি এটা ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে এটা আপনার একদম ক্লিয়ার হবে, ইজি হবে। আফটার দ্যাট ইউ ক্যান স্পিক কুইকলি। মানে আমার কথা আমনে করে কুছ করলাম আর মেমোরাইজ করাই লাগবে বাধ্যতামূলক। হ্যাঁ, এটা তো মেমোরাইজ করা ছাড়া কিভাবে হবে, অথবা আপনি প্র্যাকটিস করতে হবে অনেক। তা মেমোরাইজ ছাড়া তো সেটা হবে না, পসিবল না, মেমোরাইজ ছাড়া তো পসিবল হবে না। আমি যদি একটা জিনিস দ্রুত বলতে চাই, আমি আপনার সাথে টকিং করতে চাই, তাহলে সেই হিসেবে তো আমার মেমোরাইজ ছাড়া তো আসবে না, তো আপনি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো আসবে না। এগুলার কি কোনো সময় হোমওয়ার্ক দেওয়ার লাগে না আমনে হ্যাঁ, করে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক দেওয়ার লাগে হোমওয়ার্ক, মানে দেশের পর আমনে আমার ঘরে হোমওয়ার্ক লইবেন এরকম কোনো নাই, নিয়ম নাই? হ্যাঁ এই যে এটাই তো হোমওয়ার্ক, আপনাকে বাসায় বসে প্র্যাকটিস করবেন। মানে আপনার ঘরে দেখানোর মতো এরকম কোনো হোমওয়ার্ক নাই? যেমন আমি আমাদেরকে আমার একটা লিখলাম। দেখানোর মতো, হ্যাঁ, হ্যাঁ আছে, আমি আপনাকে বলবো, আপনি আমাকে লিখে দেখাবেন, আপনি লিখে দেখাবেন। কিন্তু সবাই তো এখানে যেহেতু অনেকে প্রবাসী, তো সবাই লিখতে পারেন না। এখন আপনি যদি পারেন, আমি তো বলি এটা, যে আপনি একবার বারবার প্র্যাকটিস করবেন, এটা আসলে ভাষাটা তো এটা আপনার, আপনি থিঙ্ক অফ হাউ ইউ লার্ন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি চিন্তা করেন যে আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজটা কিভাবে আপনি শিখেছেন। তো নোবডি টট ইউ গ্রামার ফার্স্ট, নোবডি গেভ ইউ রুলস, তখন সেখানে আপনাকে কেউ গ্রামার শেখায় নাই, কোনো রুলসও শেখায় নাই। ইউ লিসেন, ইউ রিপিটেড, ইউ মেড মিস্টেক্স, আফটার দ্যাট ইউ স্লোলি ইউর ব্রেন বিল্ড কানেকশনস। তো এটা আপনার একটা জিনিস শুনছেন বারবার, আবার এটা রিপিট করছেন, ভুল হয়েছে, আপনার ব্রেন আস্তে আস্তে ওটার সাথে কি করছে, বিল্ড কানেকশনস, একটা কানেকশন, সংযোগ একটা স্থাপন তৈরি করে নিছে, কানেকশন করে নিছে। তো দিস হ্যাপেন্স ফর ইন ইংলিশ, দ্য সেম প্রসেস ক্যান হ্যাপেন ফর ইংলিশ, সেম পদ্ধতিটা ইংলিশের ক্ষেত্রে হবে, যেহেতু এটা তো ভাষা। যদি আপনি যদি বলেন আমি গ্রামাটিক্যাল শিখবো, গ্রামারের আদলে আমি কি করবো, শিখবো, গ্রামার পড়বো, তাহলে সেভাবে পড়ানো হয়, সেভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাকি এটা যেহেতু স্পোকেন ইংলিশের ক্লাস, ওইভাবে এখানে হবে না, কারণ ওইভাবে যদি পড়েন আপনার গ্রামার শিখা হবে, সবকিছু শিখা হবে, কিন্তু স্পোকেন ইংলিশ হবে না, স্পোকেন ইংলিশ হবে না। কারণ হলো এটার একটা বাস্তব প্রমাণ হলো, আমরা তো দেখা যায়, কমপক্ষে দেখা যায় অনেকে আমরা ইন্টারমিডিয়েট, এসএসসি, এইচএসসি, তো আমরা অনার্স করি, কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ সাবজেক্ট আমাদের ওখানে থাকেই, ওখানে গ্রামার আরো বেশি মানে থাকে, বুঝতে পারছেন? তো কিন্তু সেটা বাংলাদেশে তো পারি না কেন? বাংলাদেশে 2021 আমি ইন্টার দিয়ে আসছিলাম, মালয়েশিয়া আছে, এখন মালয়েশিয়া আছি, 3 বছর রানিং চলতেছে। আমার হ্যাঁ তো ইংরেজি মিডিয়ামে পারি না, মিডিয়াম জাস্ট বেসিক টেসিক দু একটা ভাষা আমরা পারি, তাছাড়া কাম করে কোর্সটা লইছি, ইনশাআল্লাহ যদি কাল পারি বিদেশি গুলো কথা কথা বলা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনাকে, স্পোকেন ইংলিশে এটা হলো এক জিনিস, হ্যাঁ, এটা শিখা, আর একটা হলো আপনি গ্রামারও জানবেন, মোটামুটি কথা বলতে পারবেন, মোটামুটি কথা এটা হলো, এটা হলো আরেক জিনিস, তা গ্রামার বুঝে বুঝে আমরা এটা শিখা। তা
তাহলে এইটার জন্য আপনি স্পোকেন ইংলিশ এভাবে হবে না। আর এটা ফুললি আপনি যদি চান যে আপনি কি নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো কি স্পোকেন ইংলিশ আপনি বলতে পারবেন, তাহলে এটার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স প্রগ্রেস। হ্যাঁ, যে পৃথিবীর যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে এর উপরে কি নেই, প্র্যাকটিসের উপরে কোনো ইয়া নেই, মানে কোনো মেথড মানে নেই যে আপনাদের শুধু আমাদের আপনাদের না, এই শুধু আমাদের না, এটা হলো ইন্টারন্যাশনাল একটা মেথড পদ্ধতি। যারা বাংলাদেশে আমি নির্ভরযোগ্য, আপনাকে যারা সাইফোর্স বলেন, আমি বাংলাদেশের নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানের নাম বলে যারা ভাষা শেখায় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সাইফোর্স বলেন, সাইফোর্স, তারপর ইংলিশ থেরাপি বলেন, তারপর আহমদ এডুকেশন বলেন, এগুলো বাংলাদেশের টপ লেভেলের ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্স। বুঝতে পারছেন? তো এখানে হুম, একই পদ্ধতি, আপনাকে ওখানে 1 সপ্তাহ যাওয়ার পর আপনি টোটালি আপনার কি করে দিবে তারা, বাংলা কথা বলা বন্ধ করে দিবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, সারাক্ষণ প্র্যাকটিস করতে হবে, সারাক্ষণ প্র্যাকটিস করতে হবে ওখানে, 24 ঘন্টায় ঘুম খাওয়ার সময় বাদে। তাহলে এই যে 3 মাসে কি হয়ে যাবে, ইংলিশ ফুললি আইসে পড়ে, একবার বাংলার মতো আইসে পড়ে। আর আপনি প্র্যাকটিস করা ছাড়া 1 বছর 10 বছর যদি পড়েন, ইটস ইম্পসিবল, অসম্ভব, ভাষা আসবে না এটা। হ্যাঁ, এমনি হয়তো কিছু টুকটাক বলতে পারবেন, কিন্তু যে একটা ইয়ে আপনার এই মানে এফোর্টলেসলি এবং এই আপনার অনায়াসে অনর্গল ফ্লুয়েন্সি যেটা, সেটা আসবে না। এই যে টুকটাক বলতে পারবেন, কিন্তু ফ্লুয়েন্সি সেটা আসার জন্য, সাবলীলতা আসার জন্য আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক। এটা যে প্র্যাকটিস কোনো কাজ হোক, কোর্স মনে করেন, যে কোনো ব্যক্তিগত বা কোনো রুলসের আদলে কোনো কেউ কাউকে পড়ায় না। এটা মূলত যে যে রুলস সঠিক পদ্ধতি আছে, সেই পদ্ধতি সবাই সবাইকে পড়ায়। এখানে যে আপনাকে যে রুলস আপনাকে পড়ানো হচ্ছে, সেটা কোনো আমার ব্যক্তিগত বা কারো কোনো ব্যক্তিগত কোনো রুলস না। এটা সব গবেষণার আলোকে, হ্যাঁ, প্রত্যেকের মেধা যেভাবে ধরবে, যে বাসাটা যেভাবে আয়ত্ত হবে, সেই পদ্ধতিতেই ফলো করে এখানে কি করা হচ্ছে, আপনাকে শেখানো হচ্ছে। ওকে বুঝতে পারছেন? ইনশাল্লাহ। হুম। আপনি এগুলো ফোকাস করবেন অনলাইনে, এই যে ইংলিশ থেরাপিতে, আহমদ এডুকেশনে, সাইফোর্সে কিভাবে হয়। এটা সময় না দিলে আপনার হবে না, সময় দিতে আমার হবে। ফেসবুকের ভিতরে অনেক একটা মানে অনেকটি মানে স্কুলের মানে যেগুলো একটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ওগুলো অনেকটি আমার পেজ ফলো করা আছে। আমি ভিডিও দেখলে দেখলে ওগুলাই ভিডিও আসে সামনে, এমনকি কোনো হুম কিছু দেখি দেখলে সব এগুলাই আসে। এগুলো মানে মনে মনে বলি, এমনি মাঝে মাঝে ট্রাই করি, সবসময় আমার এগুলাই আসে। আমার ফেসবুকের ভিতরে যতগুলা ভিডিও আসে সব এগুলাই আসে। হঠাৎ মাঝে মধ্যে বাংলাদেশের জন্য এগুলো আসে, ফ্যান ফলোয়ারদের আসে। হুম আর না তো সব আমি এগুলো সব ফলো করে রাখছি। ওই ভিডিও আসলে এগুলো আসে, এমনকি কোনো মানে নিউজ টিউজ আসলে এগুলো আসে বেশিরভাগ, হুম শতকরা বুঝতে আসে। পারছি। তো এইটাই আর কি। তো ইংরেজি শেখার ক্ষেত্রে দেখেন, খেয়াল করুন, এটা হলো ব্যক্তিগত বিষয়ের এটা একদম এটা সেলফ একটা বিষয়, সেলফ স্টাডির উপর নির্ভর করবে আপনার, যে আপনি কত দ্রুত শিখতে পারবেন। দেখেন, আমি আমি কিন্তু আমি ইংরেজি কারো কাছ থেকে শিখি নাই। আমার ইংলিশ কোনো টিচার নাই, আমার ইংলিশের কোনো টিচার নাই। আমি অনলাইনে আমি অনলাইনে কারো থেকে যে শিখছি তাও না। আমি ব্যক্তিগতভাবে আমি এটা পড়েছি। আমি ব্যক্তিগতভাবে একজনের একটা বই পড়েছিলাম, সেই বইটা দেখে আমি কি করছি, কমপ্লিটলি নিজে ব্যক্তিগতভাবে পরে উদ্যোগে আমি শিখছি সেটা। তারপর পরবর্তীতে আমি আমার শিট নিজে 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 কি করছি, শিট তৈরি করছি এগুলোর উপর, ইংলিশের উপরে। তারপর যারা শিট পড়ায় তৈরি করে আমি তাদের সাথে মিলাইছি, আমার শিট সেম তাদের সাথে মিলে গেছে। তো আমার ভিতরে যে একটা ছিল, আমি আপনাকে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো, আমার ভিতরে এক ইমোশন ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল যে আমার ইংলিশটা আমাকে শিখতেই হবে। আমি 1 থেকে দেড় মাসের মধ্যে আমি কি করছি, ইংলিশ শিখছি নিজে নিজে। আমি 24 ঘন্টা ইংলিশ পড়ছি আমি, খাইতে ঘুমাইতে উঠতে বসতে সব সময় আমি ইংলিশ পড়ছি। আমি যখন শিখছি 24 ঘন্টায়, আমার ব্রেনকে প্রেশার দিয়ে রাখছি আমি 24 ঘন্টায়। তো এখন একজনের সাথে একটা কথা বলবো, এখন আমি একজনের সাথে একটা কথা বলবো, সেই কথাটা কিভাবে বলতে হবে। হ্যাঁ, একজনের সাথে আমি কথা বলবো, সেই কথাটা আমি চিন্তা করছি আমি কিভাবে ইংলিশে ওনার সাথে এই কথাটা বলতে পারি, শেয়ার করতে পারি। তো সেই কথাটা আমি নিজে নিজে তাৎক্ষণিকভাবে না পারলে তখন কি করছি, নোট করছি, নোট করে আর আমি যে কোনোভাবে বাক্যটা তৈরি করা শিখছি। তো এইভাবে এটা যে কারো হবে এটা, it may feel unnatural at first, but slowly your brain will start accepting as a normal way of expression. এটা হলো শুরুতে এইভাবে করতে একটু আনন্যাচারাল মনে হলেও, কিন্তু আস্তে আস্তে কেউ যদি চেষ্টাটা অব্যাহত রাখে, তাহলে এটা আস্তে আস্তে তার ব্রেনের সাথে এটা কি কানেকশন তৈরি করে নেবে, ব্রেনের সাথে এটা কানেকশন তৈরি করে নেবে।
ভাষাটা হলো এরকম, এটা এমন কোন কঠিন জটিল আহামরি কোনো বিষয় না, যেরকম যেন বাংলা ভাষা এমনি কেউ যদি বড় হয়ে যদি কেউ চিন্তা করে বাংলা ভাষাটা কিন্তু খুবই হার্ড কঠিন, বড় হয়ে শিখতে গেলে খুবই কঠিন কিন্তু আমরা ছোট করলে আস্তে আস্তে স্লোলি শুনতে শুনতে মাথা ব্রেন এটার সাথে কি হচ্ছে কানেকশন সংযোগ একটা স্থাপন করে নেয়, যার কারণে এটা একদম ইজি হয়ে যায়। ঠিক ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এরকম। আমি একটা আজকে একটা বাচ্চার সাথে কথা বলছি 6 বছরের, সে খুব ইংলিশ পারে, দেখা যায় অনেক ভালো ইংলিশ পারে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি কি করছো, সে তো বলতে পারে না তুমি কিভাবে কিভাবে শিখছো। তারপরে সে দেখলাম যে তার বাপ মা তাকে ফোন দিয়ে রাখতো, ইংলিশ ইংলিশে কার্টুন মার্টুন এটা সেটা দেখতো, এখন দেখতে 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 সে মোটামুটি ভালো ইংলিশ পারে। বললেই সে বুঝে ফেলতে, কিন্তু বলতে পারে কম। বলতে পারে যে তার বুঝা অনুযায়ী যে কোনো বাক্য বললে সে কি বুঝে ফেলতে পারে, কিন্তু বলতে পারে কম। এর কারণ হলো সে ফোনে লিসেনিং করছে অনেক, তার লিসেনিং করার কারণে তার লিসেনিং এসে গেছে। ওইরকম স্পিকিং করে নাই কারোর সাথে, ভাষা ছিল যার কারণে স্পিকিং এর মধ্যে এতটা স্ট্রং হয় নাই। তো স্পিকিং করলে সেটাও তার স্ট্রং হয়ে যাবে। তো যেটা যে পদ্ধতি সেই পদ্ধতিতে কি করতে হবে, অনুসরণ করতে হবে, আগাইতে হবে। আর মানুষের ব্রেনটা হলো ক্রিয়াচার অফ রিপিটেশন, এটা পুনরাবৃত্তির উপর নির্ভরশীল। যে কোনো জিনিস আমরা অনেক কিছু পড়ি কিন্তু মনে থাকে না, এটা স্বাভাবিক। ধরেন হলো আমরা কোরআনের ভাষা শিখি, কোরআন শিখি বা মুখস্থ করি, এটা কিন্তু না পড়লে কিন্তু তেলাওয়াত না করলে পরবর্তী এটা থাকে না, এটা রিপিটেশন করতে হয়। যারা রিপিট করে না তাদের ব্রেনে এটা থাকে না। কি পরিমাণ কোরআনটাকে পড়া হয়, পৃথিবীতে সবচেয়ে সহজ করে দেওয়া হয়েছে এই কোরআনকে। তো এই কোরআনকে যখন কি করা হয়, বারবার বারবার এক একটা আয়াত কতবার করে পড়া হয় এটা হিসাব ছাড়া, তোমার কি পরিমাণ যে তেলাওয়াত করা হয় ভোর রাত্রে উইটা ফজরের আগে। তো তারপরে সেটা এতবার ছোট কালেও তারপরে মুখস্থ করা হয়, তারপরে সেটা ভুলে যায়। তো কিন্তু কি করতে হয়, এটাকে রিপিট করতে হয়, রিপিট করলে তখন সেটা ব্রেনে থাকে। আর ভাষাটা হলো এরকম, যখন এটা বারবার রিপিট করবেন তখন একবার মাথায় ঢুকে গেলে তখন এটা আপনার কাছে আর কোনো সাবজেক্ট মনে হবে না। এটা আপনার কাছে হ্যাবিট, দৈনন্দিন একটা পরিবেশের মতো তৈরি মনে হবে এটা। যেরকম বাংলা ভাষাটা যেরকম একদম ন্যাচারাল হয়ে গেছে আমাদের, এটা কোনো কিছুই না, চাইলে এসেছে এরকমই হবে যে কোনো জিনিস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা মুখস্থ করা, এটা তো প্রথমে তো একদম মুখস্থ করা ছাড়া হবে না, মুখস্থ করতে হবে এটা। তাহলে ভেবেচিন্তে এখনো যদি ভেবেচিন্তে যদি বলা লাগে, তারপর মাঝখানে যদি গ্যাপ দিয়ে দেন তাহলে দেখবেন যে এটা লাশাই একদম উধাও হয়ে গেছে যেখান থেকে। হ্যাঁ, এই জন্য এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আরেকটা ভার্ব দিয়ে ওখান থেকে ট্রাই করেন, রিড দিয়ে বলুন। আই উইল রিড, আমি পড়বো। উম, হ্যাঁ, তারপর বলুন, আরেকটা ভার্ব দিয়ে বলুন, রিড পড়া। আচ্ছা, তারপর এখানে দেখা দেখা যাচ্ছে মঞ্জুর আলম। আপনি বলুন, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম ওই ছন্দটা মুখস্থ বলুন। জি, শুনতে পাচ্ছেন আমাকে, মঞ্জুর আলম ভাই? আচ্ছা, তো আমরা আগামী ক্লাসে আমরা আবারও এগুলো প্র্যাকটিস করবো, আমরা খুব ভালো করে এগুলো পড়বো। সে আমাদের এগুলো মুখস্থ করা হয় নাই, এই যে এই ছন্দটা আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। আদারওয়াইজ উই কান্ট স্পিক ইন ইংলিশ এফোর্টলেসলি, কনফিডেন্টলি, অন্যথায় আমরা ইংলিশে অনায়াসে কথা বলতে পারবো না।
এই জন্য আমাদের খুব ভালো করে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেমোরাইজ দিস রিদম ভেরি ওয়েল। খুব ভালো করে আমাদেরকে করতে হবে, মুখস্থ করতে হবে। তো সি ইউ নেক্সট ক্লাস, দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।